বলবে যে আল্লাহ আমরা জান্নাতে যাই কিংবা জাহান্নামে, সেটা পরের বিষয়, তুমি আমাদের বিচার শুরু করে দাও, এই অবস্থায় আমরা আর পারছি না। কিন্তু আল্লাহর কাছে বলার মতো সাহস সেদিন কারো থাকবে না। আল্লাহ নবী বলেছেন পুরো মানব জাতি, মুমিন কাফির যা আছে সবাই একত্রিত হয়ে যাবে হযরতে আদম আলাইহিস সালামের কাছে, গিয়ে বলবে যে আপনি হচ্ছেন মানব জাতির পিতা, আপনি প্রথম নবী, ইশফা লানা ইলা রাব্বিক, আপনার রবের কাছে আমাদের জন্য একটু সুপারিশ করুন। আদম আলাইহিস সালাম বলবেন লাস্তু লাহা, এই কাজ আমার জন্য নয়, ওয়ালাকিন্নাকুম নূহ, তোমরা যেতে পারো নবী নূহ আলাইহিস সালামের কাছে। মানব জাতি যাবে, গিয়ে নূহ আলাইহিস সালামকে বলবে যে আমাদের জন্য আল্লাহর কাছে একটু সুপারিশ করুন। নূহ আলাইহিস সালাম বলবেন লাস্তু লাহা, এটা আমার কাজ নয়, আমি পারবো না এটা করতে। ওয়ালাকিন্নাকুম ইব্রাহিম, তোমরা যেতে পারো ইব্রাহিম আলাইহিস সালামের কাছে। সমস্ত মানব জাতি তখন কষ্টের মধ্যে, আমরাও থাকবো কষ্টের মধ্যে, সবাই কষ্টের মধ্যে। এমনকি আমাদের অবস্থা এরকম থাকবে, আল্লাহ নবী বলেছেন ইউহশারুন নাসু ইয়াউমাল কিয়ামাতি হুফাতান উরাতান গুরলা, কিয়ামতের ময়দানে মানুষকে হাজির করা হবে খালি গা, খালি পা, নগ্ন, খতনাবিহীন অবস্থায়। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা জিজ্ঞাসা করেছেন ইয়া রাসূলুল্লাহ, আমরা কি লজ্জা পাবো না? আল্লাহ নবী বলেছেন আল আমরু আশাদ্দু মিনহু ইয়া আয়েশা, হে আয়েশা সেদিনের বিষয়টি বড় কঠিন হবে, লজ্জা পাওয়ার মতো সেন্স কারো থাকবে না। আল্লাহু আকবার। সেই দিন মানব জাতি যাবে ইব্রাহিম আলাইহিস সালামের কাছে, গিয়ে বলবে হে আল্লাহর বন্ধু, আল্লাহর খলিল, আমাদের জন্য শাফাআত করুন। তিনি বলবেন লাস্তু লাহা, আমার এই কাজ আমি পারবো না। ওয়ালাকুন্নাকুম মুসা, তোমরা যাও মুসা আলাইহিস সালামের কাছে। আমরা যাব। মুসা আলাইহিস সালাম বলবেন লাস্তু লাহা, আমি পারবো না। ওয়ালাকিন্নাকুম ঈসা, তোমরা যাও নবী ঈসা আলাইহিস সালামের কাছে। এরা হচ্ছেন বড় বড় নবী, জলিলুল কদর, উলুল আজম। ঈসা আলাইহিস সালাম বলবেন লাস্তু লাহা ওয়ালাকিন্নাকুম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি পারছি না, তোমরা যাও মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। পুরো মানব জাতি এবং জিন জাতিও থাকবে সেখানে, যেহেতু তারাও শরীয়তের মুকাল্লাফ। মুমিন কাফির, যারা আমার নবীকে মানে না, যারা আমার নবীকে জানে না, যারা আমার নবীর উপর ঈমান এনেছে, যারা আনে না, এই প্রত্যেকেই ভিখারির বেশে আমার নবীর সামনে গিয়ে হাজির হয়ে বলবে ইয়া রাসূলুল্লাহ ইশফা লানা ইলা রাব্বিক, ইয়া রাসূলুল্লাহ আমাদের জন্য আল্লাহর কাছে একটু সুপারিশ করুন। আমার নবী তাড়িয়ে দেবেন না, বলবেন আনা লাহা, আমি এই কাজ করতে পারবো। হাদিসে এসেছে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরশে আজিমের সামনে গিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের এমন প্রশংসা, এমন হামদ গাইবেন, যে হামদ আল্লাহ নবী বলেছেন আল্লাহ আমাকে এখন শিখান নাই, কিয়ামতের দিনে শিখিয়ে দিবেন। ওইটা স্পেশাল সেদিনের জন্য। আমি কি করব? ওই হামদ গাইতে গাইতে ওটা মুখে নিয়ে আল্লাহর আরশের সামনে সেজদায় পড়ে যাব। সেজদায় পড়ে যখন ওই আল্লাহর প্রশংসা, আল্লাহর হামদ গাইতে থাকবো, আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বলবেন ইয়া মুহাম্মদ ইরফা রাসাক, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার মাথা উঠান, মাথা উত্তোলন করুন। সাল তুতা ওয়াসফা তুসাফা, আপনি চান যা চাইবেন আমি আল্লাহ আপনাকে দিয়ে দেব। আপনি শাফাআত করুন, আজকে যার জন্য শাফাআত করবেন আমি আল্লাহ তার শাফাআতকে কবুল করে নেব। তখন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবেন আল্লাহ পুরো মানব জাতি তোমার সামনে উপস্থিত, আল্লাহ বিচার কার্য শুরু করে দাও। আল্লাহ তাবারক ওয়া তাআলা বিচার কার্য শুরু করবেন। আসা আন ইয়াবআসাকা রাব্বুকা মাকামান মাহমুদা, আল্লাহ বলেছেন আপনার রব আপনাকে মাকামে মাহমুদ দান করবেন। মাকামে মাহমুদ সেই পজিশন, যে পজিশনে দাঁড়িয়ে আমার নবী আনলিমিটেড শাফাআতের মালিক হয়েছেন। এই যে বললাম, একটা উদাহরণ দিলাম কি জন্য, যে মুমিনদেরকে যে বিষয়টি কষ্ট দেয় নবী সেটি পছন্দ করেন না। সেদিন তো শুধু কাফিররা নয়, আমরাও তো থাকবো সেই ময়দানে। আমাদের নবী পছন্দ করেন না, আমাদের কষ্ট হবে। একটা হাদিসে এসেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আল্লাহর নবী নূহ আলাইহিস সালাম তার উম্মতের ব্যাপারে বলেছেন রব্বি লা তাযার আলাল আরদি মিনাল কাফিরিনা দাইয়ারা, আল্লাহ দুনিয়ার জমিনে কাফিরদের একটা ঘরে যেন বাকি না থাকে, বদুয়া দিয়ে দিয়েছেন। নবী ইব্রাহিম আলাইহিস সালাম বলেছেন রব্বি ইন্নাহুন্না আদলালনা কাসীরাম মিনান নাস ফামান তাবিআনি ফাইন্নাহু মিন্নি ওয়া মান আসানি ফাইন্নাকা গফুরুর রহিম, আল্লাহ আমার উম্মতের মধ্যে অনেক মানুষ আছে যারা নিজেও গুমরাহ, মানুষকে গুমরাহ করে, অতএব যারা আমার অনুসরণ করবে তাদের দায়িত্ব আমার, যারা করবে না তারা নিজের। ঈসা আলাইহিস সালাম বলেছেন ফাইন তুআযিবহুম ফাইন্নাহুম ইবাদুক ওয়া ইন তাগফির লাহুম ফাইন্নাকা আনতাল আজিজুল হাকীম,
ও কামা ক্বালা, যে আল্লাহ তুমি যদি আমার উম্মতকে আযাব দিতে চাও তাহলে তোমার বান্দা তুমি দিতে পারো, আর যদি মাফ করে দাও তাহলে তো তুমি তো মহাপরাক্রমশালী, তোমাকে কেউ তো জিজ্ঞেস করবে না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝাচ্ছেন যে অন্য নবীরা তাদের উম্মতের ব্যাপারে আল্লাহর কাছে চেয়েছেন, ঠিক আছে, কিন্তু এত শক্ত করে বিষয়টাকে হ্যান্ডেল করেন নাই। বলে দিয়েছেন যে আল্লাহ মাফ করে দাও, আর না দিলেও তো তোমার বান্দা তুমি শাস্তি দিতে পারো। এই বলে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেজদায় পড়ে গেছেন, বলে উম্মতি উম্মতি বলে কাঁদতে শুরু করেছেন। ফেরেশতা জিবরাইলকে আল্লাহ পাঠিয়েছেন, আমার নবীকে গিয়ে জিজ্ঞাসা করো কি হয়েছে। জিবরাইল এসে জিজ্ঞাসা করেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আমার উম্মতের কথা ভেবে আমি কাঁদছি। জিবরাইল গিয়ে বলেছেন আল্লাহ তোমার নবী তার উম্মতের ব্যাপারে চিন্তা করে কাঁদছেন, কিয়ামতের ময়দানে তার উম্মতের কি হবে। আল্লাহ বলেছেন তুমি যাও গিয়ে আমার নবীকে জানিয়ে দিও আমি বলেছি ইন্না সানুরদিকা ফি উম্মাতাক, হে আমার নবী কিয়ামতের ময়দানে আপনার উম্মতের ব্যাপারে আমি আল্লাহ আপনাকে সন্তুষ্ট করে দেব। এই হচ্ছে যে মুমিনদের কষ্ট হয় এমন কোনো বিষয় আল্লাহ নবী সহ্য করতে পারেন না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আমার হায়াতি খায়রুল লাকুম ওয়া মামাতি খায়রুল লাকুম, আমার জীবনও তোমাদের জন্য উত্তম, দুনিয়া থেকে বিদায় নেওয়াটাও উত্তম। সাহাবীরা বলেছেন ইয়া রাসূলুল্লাহ জীবন উত্তম বুঝলাম, আমরা সাথে আছি, চলে যাওয়া উত্তম কিরকম। রাসূলুল্লাহ বললেন যখন সামনে থাকবো তোমাদের, তোমরা আমার সাথে সাক্ষাৎ করবে আমিও সাক্ষাৎ করব, আর যখন বিদায় নেব চলে যাব, এই জাহান ছেড়ে দেব, তখন তোমাদের আমলগুলো আমার সামনে পেশ করা হবে, যার আমল ভালো তার আমল দেখে আমি আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করব, আর যার আমল খারাপ তার আমল খারাপ দেখে আল্লাহর কাছে তার পক্ষ থেকে আমি ইস্তেগফার করব। এই জন্য আল্লাহ বলেছেন ওয়ালাউ আন্নাহুম ইয যালামু আনফুসাহুম জাউকা ফাস্তাগফিরুল্লাহ ওয়াস্তাগফারা লাহুমুর রাসূল লাওয়াজাদুল্লাহা তাওয়াবার রহিমা। হে আমার নবী আপনার উম্মত যদি গুনাহ করে ফেলে আর আপনার কাছে এসে আল্লাহর কাছে তাওবা করে, আর আপনিও যদি তাদের জন্য একটু তাওবা করেন, একটু ইস্তেগফার আল্লাহর কাছে করেন, একটু সুপারিশ করেন, আমি আল্লাহ তাদেরকে ক্ষমা করে দেব, এমনকি আমি আল্লাহকে ক্ষমাকারী হিসাবে তারা পেয়ে যাবে। আরো বড় কথা আল্লাহ বলেছেন। অতএব এই আয়াত আমাদেরকে কি শিখালো, যে আমাদের জন্য আল্লাহর বহু নিয়ামত আছে, মা বাবা আমাদের জন্য নিয়ামত, অনেক কিছু নিয়ামত আছে, কিন্তু আমাদের জন্য সর্বশ্রেষ্ঠ নিয়ামত হচ্ছে যে আমরা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হতে পেরেছি। আলহামদুলিল্লাহ আমাদের নবী ফেরেশতা নন, ফেরেশতা হলে তো আমরা রিলেট করতে পারতামই না। আমাদের নবী আদম সন্তান, আমরাও আদম সন্তান, হ্যাঁ আমাদের মতো দুশে গুণে মানুষ নয় নাউজুবিল্লাহ, কিন্তু আদম সন্তান তো বটেই, কুরআন শরীফে এসেছে। তো আদম সন্তানের জন্য আমরা এই রিলেশনটা বিল্ড আপ করতে পারি যে তিনি আমাদের নবী, এই দাবিটুকু করতে পারি। এমনকি আল্লাহ তো এই দাবিকে আরো মজবুত করে দিয়েছেন। কিভাবে? নবীর স্ত্রী যারা, আল্লাহ এদেরকে আমাদের মা বানিয়ে দিয়েছেন। ও আজওয়াজুহু উম্মাহাতুহুম, এজন্য উলামায়ে কেরাম বলেছেন প্রত্যেকটা উম্মত আল্লাহর নবীর রূহানি সন্তান। এই পুরো উম্মতের উপর জিসমানি সন্তান শুধুমাত্র সৈয়দ খানদানের যারা তারা, আর রূহানি সন্তান পুরো উম্মত। এই জন্য মেয়েদেরকে বলাই হয় বানাতে মোহাম্মদ, রাসূলুল্লাহর কন্যা। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি পিতৃ ছায়া রূহানিভাবে, জিসমানি নয়, রূহানিভাবে পুরো উম্মতের উপর আছে। এটি আমাদের চরম সৌভাগ্যের বিষয়। আল্লাহ পাক আমাদেরকে এই সৌভাগ্য, এই নিয়ামত পাওয়ার শুকরিয়া আদায় করার তৌফিক দান আমরা বলি আমিন। আকুলু মা তাসমাউন ওয়া আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ফাস্তাগফিরুহু ইন্নাহু তাআলা হুয়াল গফুরুর রহিম। আমরা 1 ঘন্টা ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا ونبينا ومولانا محمدا عبده ورسوله صلى الله عليه وسلم. أما بعد فأعوذ بالله من الشيطان الشيطان الرجيم.
بسم الله الرحمن الرحيم لقد جاءكم رسول من أنفسكم عزيز عليه ما عنتم حريص عليكم بالمؤمنين رؤوف رحيم فإن تولوا فقل حسبي الله لا إله إلا هو عليه توكلت وهو رب العرش العظيم صدق الله مولانا العظيم درسه পড়েন সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। আল্লামা ফুলতলি সাহেব কিবলা রহমতুল্লাহ আলাইহি, হযরত বিস্কুটি সাহেব কিবলা রহমতুল্লাহ আলাইহি এবং এলাকার সকল মুর্দেগানের ইসালে সওয়াব উপলক্ষে আয়োজিত আজকের এই মাহফিলে উপস্থিত সম্মানিত সভাপতি এবং সম্মুখে উপবিষ্ট সম্মানিত হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ শুকরিয়া আদায় করি। আল্লাহ পাক আমাদেরকে মাহফিলে শরীক হওয়ার তৌফিক দিয়েছেন, আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, আগেকার সময়ে বাংলাদেশে এত ওয়াজ মাহফিল হতো না। এখন ওয়াজ মাহফিলের পরিমাণ যতটুকু বৃদ্ধি পেয়েছে, এর উভয় দিক আছে, ভালো দিকটাই বেশি। কারণ এই ওয়াজ মাহফিলের সংস্কৃতি এই আমাদের সমাজে প্রচলিত হওয়ার আগে, অর্থাৎ এত ব্যাপকভাবে প্রচলিত হওয়ার আগে সমাজে অনেক কুসংস্কার ছিল, যেগুলো ওয়াজ মাহফিল বেশি ব্যাপক আকার ধারণ করার কারণে সেগুলো সমাজ থেকে বিদায় নিয়েছে। আপনারা অনেকেই জানেন হয়তো, আগেকার যুগে বাংলাদেশে যাত্রা গান, পালা গান, ঘাটু গান বা এই ধরনের অনুষ্ঠান, এই ধরনের অপসংস্কৃতি, ইসলাম বিরোধী অশ্লীল কার্যকলাপ অনেক বেশি হতো। এবং আমি নিজেও শুনেছি আমাদের বুজুর্গানের কাছ থেকে, এমনকি আমার দাদা হযরত ফুলতলি সাহেব কিবলা রহমতুল্লাহ আলাইহিকেও এই ব্যাপারে অনেক সংগ্রাম করতে হয়েছে। সমাজকে পরিবর্তনের জন্য সমাজ সংস্কারক হিসাবে, যুগের একজন মুজাদ্দিদ হিসাবে শুধু ফুলতলি সাহেবকে নয়, হযরত বিস্কুটি সাহেব কিবলা রহমতুল্লাহ আলাইহি সহ এই বাংলার জমিনে উলামায়ে কেরাম, আউলিয়া সালেহিনরা এই ওয়াজ মাহফিলকে এই ব্যাপক আকার দিয়েছেন। তার ফলশ্রুতিতে আমরা আলহামদুলিল্লাহ এই সমাজ থেকে যে বিষয়গুলো ইসলাম বিরোধী সেগুলো আস্তে আস্তে বিদায় নিয়েছে। দ্বিতীয়ত, মানুষের মধ্যে আমভাবে হিদায়তের বাণী কিছু ছড়ানো গিয়েছে, এটিও আলহামদুলিল্লাহ। নইলে শুধুমাত্র মাদ্রাসায় শিক্ষিত মুহাদ্দিস, ফকিহ, মুফাসসিরিন এরাই দিনের কথা জানতেন, দিনের ইলম সম্পর্কে অভিজ্ঞ ছিলেন। সাধারণ মানুষের কাছে দিন পৌঁছানোর উপায় ছিল না। এই ওয়াজ মাহফিলগুলো সাধারণ মানুষের কাছে দিন পৌঁছানোর একটা জরিয়া হয়েছে, সেটিও ওয়াজ মাহফিলের একটা সাফল্য আলহামদুলিল্লাহ। কিন্তু সেই সাথে ওয়াজ মাহফিল বৃদ্ধির কারণে কিছু কিছু বিষয়ে আমরা খামখেয়ালিপনা দেখিয়েছি, যেগুলোর কারণে ওয়াজ মাহফিল থেকে যতটুকু ফায়দা আমরা পাওয়ার কথা তার চেয়ে কিছুটা কম ফায়দা পাচ্ছি। এজন্য এই ওয়াজ মাহফিলগুলোকে সৌন্দর্যমণ্ডিত করা, এগুলোর হক আদায় করে ওয়াজ মাহফিলকে সম্পন্ন করা আমাদের সবার দায়িত্ব। উদাহরণস্বরূপ, ওয়াজ মাহফিলে যাকে বক্তা হিসাবে আপনি নিয়ে আসছেন, তিনি কি ধরনের বক্তা, আদৌ তিনি
দিনী ইলিম অর্জন করেছেন কিনা, তার ইলিমের কোনো সনদ আছে কিনা, উস্তাদের কাছে পড়েছেন কিনা, এই বিষয়গুলো খবর নেওয়া খুব কঠিন কিছু নয়। যে কোনো পরিচিত মানুষকে আপনি এই ব্যাপারগুলো তার ব্যাপারে জানতে পারেন। আমার ব্যাপারে একটু খোঁজ নিলেই জানতে পারবেন আপনারা আমি লেখাপড়া করেছে কিনা। এর কারণ হচ্ছে যে আপনি ফেসবুক খুললেই দেখবেন যে ওয়াজের নামে, মাহফিলের নামে কী ধরনের তামসা আমরা সাজিয়ে রেখেছি। তো এই তামসাগুলো সাজিয়ে রাখার কারণে ওয়াজ মাহফিলের বিষয়টি এই ব্যাপক আকার ধারণ করেও সেই ব্যাপক হারে ফায়দা দিচ্ছে না, বরং কিছু কিছু ইসলাম বিরোধী মানুষ এই ধরনের কর্মকাণ্ডকে ইসলামের বিরুদ্ধে ব্যবহার করার জন্য একটা নতুন হাতিয়ার পেয়ে যাচ্ছে। একবার বিতর্ক করতে হয়েছিল আমাকে। কুমিল্লার একজন চেয়ারম্যান ছিলেন, নাম এখন আর মনে নাই, উনি আওয়ামী লীগের চেয়ারম্যান ছিলেন, মেজর আহমদ আলী মনে হয় নাম, আল্লাহু আলাম যদি ভুল হয়। তো উনি এই ধরনের ওয়াজ মাহফিলকে সামনে রেখে একটি প্রচারণা শুরু করেছিলেন যে ওয়াজ মাহফিল কোরআন সুন্নাহয় কোনো জায়গায় নাই। অথচ ওয়াজ শব্দটিও কোরআন শরীফে এসেছে, ওয়াজ শব্দটিও কোরআন শরীফে এসেছে। وَإِذْ قَالَ لُقْمَانُ لِابْنِهِ وَهُوَ يَعِظُهُ يَا بُنَيَّ لَا تُشْرِكْ بِاللَّهِ। লুকমান হাকিম যখন তার বাচ্চাকে উপদেশ দিচ্ছিলেন, ওয়াজ করছিলেন, আল্লাহ ওয়াজ শব্দটি ব্যবহার করেছেন, ওয়াহুয়া ইয়াইজুহু। এছাড়া রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারা জীবন সাহাবা কেরামের সামনে ওয়াজ করেছেন। আমাদের আউলিয়া বুজুর্গান উলামায়ে কেরাম সারা জীবন ওয়াজ করেছেন। ওয়াজ প্রত্যেক নবীর সুন্নত, ওয়াজ খুদ আল্লাহ রাব্বুল আলামিনের সুন্নত। কারণ কোরআন শরীফে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা খুদ কোরআনের ব্যাপারে উচ্চারণ করেছেন যে কোরআনের দায়িত্বসমূহের মধ্যে একটি দায়িত্ব হচ্ছে কোরআন আল মাউইজা, কোরআন নিজেই হচ্ছে একটি ওয়াজ। অতএব ওয়াজের তো গুরুত্ব আছে, তাই না? কিন্তু ওয়াজের নামে আমরা যে আওয়াজগুলো ছাড়ছি এখন, সেগুলো আমাদের ওয়াজের এই ব্যাপকতাকে অকর্মণ্য করে দিচ্ছে। যে ফায়দা পাওয়ার কথা ছিল সেটা পাচ্ছি না আমরা। দ্বিতীয়ত আরো কিছু বিষয় আছে, দ্বীনি মজলিসের কিছু আদব রয়েছে যেগুলো আমরা ইদানিং, এত বেশি মাহফিল হয়, একই শ্রোতা একই বক্তা, ভিন্ন ভিন্ন মাহফিলে একই দিনের মধ্যে। আমি নিজেও এই দোষী, অন্য কাউকে দোষ দিচ্ছি না, কিন্তু এগুলো করার কারণে কি হয়, কিছু আদব আমাদের মধ্য থেকে ছুটে যায়। উদাহরণস্বরূপ প্রায় মাহফিলে দেখা যায় যখন এসে আমি সালাম দেই, তখন শ্রোতাদের মধ্য থেকে অর্ধেককে সালামের জবাব দেন, বাকি অর্ধেক আর জবাব দেন না। অথচ আমরা সবাই ছোটকালে পড়ে এসেছি এ সালাম দেওয়া সুন্নত আর এর জবাব দেওয়া ওয়াজিব। আমি যখন আপনাকে সালাম দিয়েছি আমি সুন্নত আদায় করেছি। সুন্নত হচ্ছে কম মানুষের পক্ষ থেকে বেশি মানুষকে সালাম দেওয়া হবে। আমি একা বক্তা, আপনারা সবাই শ্রোতা, সালাম তো আমি দিয়েছি, আমি সুন্নত আদায় করেছি। আপনাদের উপর ওয়াজিব ছিল আপনারা জবাব দিবেন, অর্ধেক মানুষ এখানে জবাব দেন নাই। এই কাজটি করবেন না, এটা ওয়াজিব। এটা যে কোনো মুসলমানের মজলিসের সূচনা সালামের মাধ্যমে হবে। শুধু তাই নয়, সালাম হচ্ছে সেই চারটি কাজের মধ্যে একটি কাজ, যে চারটি কাজের মাধ্যমে মানুষ সরাসরি আল্লাহর জান্নাতে প্রবেশ করতে পারে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন চারটি কাজ রয়েছে, আফশুস সালাম ওয়া আতঈমুত তাআম ওয়া সিলুল আরহাম ওয়া সাল্লু বিল লাইলি ওয়ান নাসু নিয়াম। তোমরা একে অন্যকে সালাম দাও, একে অন্যকে খাবার খাওয়াও। 3, আত্মীয়তার সম্পর্ক রক্ষা করো। 4, রাতে উঠে একটু নামাজ আদায় করো, ফরজ ছাড়াও তাহাজ্জুদ যাকে আমরা বলি। এই চারটি কাজের মাধ্যমে কি হবে, তাদখুলুল জান্নাতা বিসালাম, তোমরা শান্তির সাথে আল্লাহর জান্নাতে প্রবেশ করো। তাইলে সালাম শুধুমাত্র অভিনন্দন অভিবাদন নয়, সালামের থেকে বড় কিছু। আমরা আজকালকার যুগে প্রচলিত নিয়ম অনুযায়ী সাধারণত আমরা ফোন ধরে কাউকে বলি হ্যালো বলি। তো হ্যালো বলতে পারেন, হ্যালো বলা কোনো অপরাধ নয়। এমনকি দেখা হলেও মাঝে মধ্যে আমরা হ্যালো বলি, হ্যালো বলা কোনো অপরাধ নয়। কিন্তু হ্যালো শব্দটির সেই অর্থে কোনো অর্থ তো নাই আসলে, এটা শুধুমাত্র একটা দৃষ্টি আকর্ষণ করার জন্য। কিন্তু সালাম শুধুমাত্র দৃষ্টি আকর্ষণ নয়, সালাম হচ্ছে একটি দোয়া। আমি যখন আপনাকে সালাম করছি তখন আমি এই দোয়া করছি যে আল্লাহ আমার সামনে যে ভাই তার উপর তুমি শান্তি বর্ষিত করো। অতএব আমার হক হয়ে যায় যে আপনিও আমার দোয়ার জবাবে আমাকে দোয়া করে দেবেন। এছাড়া সালাম এত গুরুত্বপূর্ণ
যে নামাজের মতো ইবাদতের মধ্যেও আল্লাহ তাবারাকা ওয়া তাআলা সালাম ঢুকিয়ে দিয়েছেন। যে নামাজ আমরা শুরু থেকে শেষ পর্যন্ত খালিসাতান আল্লাহর জন্য আদায় করি, সেই নামাজের শেষ দিকে এসে আল্লাহ বলেছেন, হে আমার বান্দারা, আমার নবীকে তোমরা একটা সালাম দিয়ে দাও। এই আদেশ মান্য করে আমরা সালাম দেই, আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শুধু নবীকে নয়, এরপরে আল্লাহ বলেছেন দুনিয়ার তামাম মুমিনদেরকে, তুমি নিজে সহ সব মুমিনদেরকে একটা সালাম দিয়ে দাও। তাই আমরা বলি আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। সালামের এত গুরুত্ব। শুধু তাই নয়, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি সালাম দেওয়া, বিশেষ করে আল্লাহর হাবিবের রওদাথের সামনে দাঁড়িয়ে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সালাম দেওয়া, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ বলা, এই যে সৌভাগ্য একমাত্র সৌভাগ্যবান মুমিনদেরই তা নসিব হয়। আমরা দোয়া করি আল্লাহ আমাদের প্রত্যেককে মদিনা তাইয়্যিবা জিয়ারতের তৌফিক, আমরা বলি আমিন। সেখানে দাঁড়িয়ে আমরা সালাম দেব। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের সালামের জবাব দেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে শুধু মদিনা শরীফে গিয়ে সালাম দিলেই যে জবাব তা নয়, বরং বলেছেন ইন্না লিল্লাহি মালাইকাতুন সাইয়াহিনা ফিল আরদি ইউবাল্লিগুনি মিন উম্মতি সালাম। আল্লাহর কিছু ফেরেশতা আছেন এই জমিনে যারা ঘুরে বেড়ান, দুনিয়ার যে প্রান্তে আমার উম্মত আমাকে সালাম দেয়, ফেরেশতারা সেই সালামের হাদিয়া আমার কাছে পেশ করেন। আরেকটা হাদিসে এসেছে হাত্তা আরুদ্দা ইলাইহিস সালাম, এমনকি আমি আমার উম্মতের সালামের জবাব দান করি। এই যে সালাম শুধুমাত্র অভিবাদন নয়, অভিনন্দন নয়, সালাম একটি দোয়া, একটি মুসলমানের একটা পরিচিতি, একটা ইউনিফর্ম। 2 নম্বর, এই বিষয়টাও মাহফিলে খেয়াল রাখবেন। অনেক সময় হয় না, এটা ফুলতলি সাহেব রহমতুল্লাহি আলাইহি সবচেয়ে বেশি গুরুত্ব দিতেন। সেই মাহফিলটা আপনার আল্লাহর কাছে মকবুল হবে যে মাহফিলকে আপনি সৌন্দর্য মণ্ডিত করেছেন। আপনি বলবেন তো সৌন্দর্য তো মণ্ডিত করেছি, এই দেখেন না ফুল পাতা লাগিয়ে দিয়েছি, এত কিছু, এত সুন্দর ডেকোরেশন, ঠিক আছে, এগুলাও সুন্দর, আমি অস্বীকার করছি না। কিন্তু আল্লাহর কাছে মাহফিল সুন্দর হওয়ার জন্য নিয়ম আল্লাহর নবী নিজে শিখিয়ে দিয়েছেন। বলেছেন জাইয়িনু মাজালিসাকুম বিসসালাতি আলাইয়া, আমার প্রতি দুরূদ পড়ার মাধ্যমে তোমরা তোমাদের মাহফিলকে সৌন্দর্যমণ্ডিত করো, তোমরা তোমাদের মজলিসকে সৌন্দর্যমণ্ডিত করো। যে মজলিসে আল্লাহর হাবিবের প্রতি দুরূদ নাই, এই মজলিস আল্লাহর রহমতের মজলিস হতেই পারে না। অন্য কিছু হতে পারে, কিন্তু আল্লাহর রহমতের মজলিস এটি হতে পারে না। আর দুরূদের গুরুত্ব আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বলেছেন, যে ব্যক্তি একবার দুরূদ পাঠ করে আল্লাহ তার উপর 10টা রহমত নাজিল করেন, 10টা গুনাহ মাফ করে দেন, 10টা নেকি দান করেন। আর দুরূদ এবং সালাম, আউলিয়া কেরাম বলেছেন দুরূদ এবং সালাম হচ্ছে আল্লাহর নবীর সাথে সম্পর্ক তৈরি করার সবচেয়ে সহজ রাস্তা। বাকি আরো রাস্তা আছে কঠিন, কিন্তু এই রাস্তা সবচেয়ে ইজি ওয়ে। আর দুরূদ পাঠ করার সবচেয়ে সুন্দর সময় আল্লাহর নবী বলেছেন যে ইন্না মিন আফদালি আইয়ামিকুম ইয়াউমাল জুমআহ আও কামা ক্বালা, তোমাদের কাছে সবচেয়ে দামি যে দিনটা সেটা হচ্ছে জুমার দিন। এই দিন বেশি করে আমার প্রতি দুরূদ পাঠ করো। আরেকটা হাদিসে এসেছে আল্লাহ পাক আদম আলাইহিস সালামকেও সৃষ্টি করেছেন জুমার দিনে, আর কিয়ামত হবে জুমার দিনে। কিয়ামত নয়, মানে কিয়ামতে শুরু হবে আর কি, কিয়ামত তো অনেক লম্বা বিষয়। দুনিয়া ধ্বংস হবে জুমার দিনে, ইসরাফিল ফুক দেবেন সিংহায় জুমার দিনে। অতএব এই দিনে আল্লাহর হাবিবের প্রতি আমরা বেশি করে দুরূদ পাঠ করব। এক সাহাবী জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার ইন্তেকালের পরে আপনাকে যখন আমরা কবরে রেখে আসব, তখন কি আমাদের দুরূদ আপনার কাছে যাবে? আল্লাহ নবী বললেন, হ্যাঁ যাবে। ফা ইন্না সলাতাকুম মা'রুদাতুন আলাইয়া, তোমাদের দুরূদকে আল্লাহ আমার কাছে পৌঁছে দেবেন। ফা ইন্নাল্লাহা হাররামা আলাল আরদি আন তাকুলা আজসাদাল আমবিয়া, নবীদের দেহ ভক্ষণ করাকে আল্লাহ মাটির জন্য হারাম করে দিয়েছেন। তাইলে বুঝলাম আমরা যে দ্বিতীয় মাহফিলের দ্বিতীয় সৌন্দর্য হচ্ছে দুরূদ সালাম পাঠ করা। আর মাহফিলের আরেকটা জরুরি বিষয় হচ্ছে, অনেক মাহফিলে দেখা যায় যারা আমার কথাগুলো শুনছেন, আচ্ছা, যারা মাহফিলের আয়োজক, এরা আয়োজন করেন অনেক কষ্ট করে, এর পেছনে পরিশ্রম আছে। তো একটা জায়গা নির্ধারণ করা, সেটাকে সৌন্দর্যমণ্ডিত করা, সাজানো, পরিষ্কার করা অনেক মেহনতের বিষয়।
অর্ধেক দর্শক প্রায় সময় দেখা যায় বা অর্ধেক শ্রোতা যারা আসেন মাহফিলে কিন্তু বাইরে দাঁড়িয়ে থাকেন। এটা না, আপনাদের এখানে নাই, পেছনে যাওয়ার দরকার নাই, আপনাদের এখানে ঠিক আছে, সবাই বসে আছেন, কিন্তু এটা আমি ইন জেনারেল বললাম। দেখেন নাই অনেক মাহফিলে অর্ধেক শ্রোতা কি করেন, বাজারের দোকানে বসে বক্তৃতা শুনতে চান, অথবা ইয়েতে দাঁড়িয়ে, রাস্তায় দাঁড়িয়ে। তো এটা কি হয়, একে তো মাহফিলের অসুন্দর হয়, দ্বিতীয়ত হচ্ছে এটা মাহফিলে উপস্থিত হওয়া মানেই তো খালি ওয়াজ শোনা নয়, আরও তো উদ্দেশ্য আছে। খালি যদি ওয়াজ শুনতে হয়, ওয়াজটার আপনি ইয়েতে শুনতে পারেন, ইউটিউবে শুনতে পারেন। মাহফিলে আপনার উপস্থিত হওয়ার উদ্দেশ্য সম্পর্কে আমাদেরকে ক্লিয়ার থাকতে হবে। আল্লাহর হাবিব বলেছেন, লা ইয়াকুদু কওমুন ইয়াযকুরুনাল্লাহা ইল্লা হাফাতহুমুল মালাইকাতু ওয়া গাশিয়াতহুমুর রাহমাতু ওয়া নাযালাত আলাইহিমুস সাকিনাতু ওয়া যাকারাহুমুল্লাহু ফিমান ইনদাহু। আল্লাহর বান্দারা যখন এক জায়গায় বসে আল্লাহর কথা স্মরণ করে, সেই মাহফিলে আল্লাহর ফেরেশতারা এসে শরীক হয়ে যান। তো বাইরে তো আপনি ফেরেশতাকে কই পাবেন? ফেরেশতা তো মাহফিলে এসেছেন, মজলিসে এসেছেন, এবং সেই মাহফিলে যারা উপস্থিত তাদের অন্তরে আল্লাহ শান্তি নাজিল করেন। 3 নম্বর হচ্ছে আল্লাহর রহমত এসে তাদেরকে ঢেকে ফেলে। আর 4 নম্বর হচ্ছে যারা এই মাহফিলে উপস্থিত হয়েছেন, ওই মাহফিলে, ফেরেশতাদের মাহফিলে আল্লাহ এদের কথা স্মরণ করেন। এই ধরনের মাহফিলকে জিকিরের মাহফিল বললে কোনো ভুল হবে না। জিকির হচ্ছে এই সকল কাজ, যে কাজ আমাদেরকে আমাদের আল্লাহকে মনে করিয়ে দে, আল্লাহর কথা মনে করিয়ে দে। নামাজও জিকির। আল্লাহ বলেছেন, আকিমিস সালাতা লিযিকরি, আমাকে স্মরণ করার জন্য নামাজ কায়েম করো, আমার জিকিরের জন্য নামাজ কায়েম করো। কুরআন তিলাওয়াতও জিকির। আল্লাহ বলেছেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। এই কুরআন হচ্ছে জিকির। এরপরে আমরা যে জিকিরগুলা পড়ি সাধারণত, সেগুলাও জিকির। আল্লাহ নবী বলেছেন, আফদালুল যিকরি লা ইলাহা ইল্লাল্লাহ, সবচেয়ে শ্রেষ্ঠ জিকির হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ। এরপরে এইরকম মাহফিলও জিকির, কারণ এই মাহফিলগুলোতে আল্লাহ এবং আল্লাহর রাসূলের কথা মানুষকে ইয়াদ করিয়ে দেওয়া হয়। অতএব মাহফিলগুলোর সৌন্দর্য আমরা বহাল রাখবো। হাজিরিন, আল্লাহ তাবারাকা ওয়া তাআলা কুরআনুল কারীমের সূরা তাওবার শেষ দিকে যে 2টি আয়াত এসেছে, আমি আল্লাহ তাবারাকা ওয়া তাআলার সেই 2টি আয়াত তিলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন এই 2 আয়াতের মধ্যে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে কথা বলেছেন। বলেছেন, লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম। হে মানুষেরা, আল্লাহ আমাদেরকে ডেকে বলছেন যে তোমাদের জন্য, তোমাদের মধ্যেই একজন রাসূলকে আমি প্রেরণ করেছি। একজন রাসূল এসেছেন, লাকাদ জাআকুম রাসূলুন, একজন রাসূল এসেছেন মিন আনফুসিকুম, তোমাদের মধ্যেই, তোমাদের মধ্য থেকে। অর্থাৎ আল্লাহ আরবদেরকে পরিচয় করিয়ে দিচ্ছেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমি ফেরেশতা হিসাবে আসমান থেকে নাজিল করি নাই, তিনি তোমাদের মধ্যে বড় হয়েছেন। তোমরা তার জীবনের প্রথম 40 বছর দেখেছো। ইসলাম আসার আগেই তোমরা জানতে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কখনো মিথ্যা কথা বলেন নাই। তোমরা জানতে তিনি হচ্ছেন আস-সাদিকুল আমিন। অতএব এখন তার কথা তোমরা কেন বিশ্বাস করছো না? আল্লাহ এজন্য পরিচয় করিয়ে দিচ্ছেন রাসূলের ব্যাপারে, লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম, তোমাদের মধ্যে রাসূল এসেছেন তোমাদের মধ্য থেকেই। এবার হাজিরিন, আল্লাহ তাবারাকা ওয়া তাআলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রথম রাসূল হিসাবে পাঠাননি, বরং শেষ রাসূল হিসাবে পাঠিয়েছেন। প্রথম মানুষ, প্রথম নবী সাইয়্যিদুনা আদম আলাইহিস সালামের মাধ্যমে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা মানব জাতিকে হেদায়েত দেওয়ার যে সিলসিলা শুরু করেছিলেন, সেই সিলসিলা এসে সমাপ্ত হয়েছে সাইয়্যিদুনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে। এবং এই যে নবীদের সিলসিলার মধ্যে কতজন নবী আছেন? আবু যর গিফারি রাদিয়াল্লাহু আনহু প্রশ্ন করেছেন, ইয়া রাসূলুল্লাহ, নবীদের সংখ্যা কত? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ পাক 1,24,000 নবী পাঠিয়েছেন। তন্মধ্যে 315 জন হচ্ছেন রাসূল। এই 1,24,000-এর মধ্যেই 315 জন হচ্ছেন রাসূল। নবীদের চেয়ে রাসূলদের মর্যাদাও বেশি, নবীদের চেয়ে রাসূলদের দায়িত্বও বেশি থাকে। এর মধ্যে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যাপারে আমরা জানি, মানি,
ঈমান আনি যে তিনি সর্বশেষ এবং সর্বশ্রেষ্ঠ নবী। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দুনিয়াতে এসেছেন, দুনিয়াকে কি রকম পেয়েছেন আমার নবী, আর কি পরিবর্তনটা করেছেন, এটা জানা খুব জরুরি। কি জন্য জানেন? কারণ আমরা কোনো পরীক্ষা ছাড়াই না চাইতে এমন একজনের উম্মত হয়েছি যার উম্মত হওয়ার সৌভাগ্য অন্যান্য নবীদের হয় নাই। এটা কোনো বানানো কথা নয়। আমার উলামা কেরাম বারবার এটি লিখেছেন যে আল্লাহ তাবারাকা ওয়া তাআলার এত বড় দয়া আমাদের প্রতি। আল্লাহ বলেছেন, লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বাআসা ফীহিম রাসূলাম মিন আনফুসিহিম। আল্লাহ যে মুমিনদের জন্য তাদের মধ্য থেকে একজন রাসূল পাঠিয়েছেন, এটি আল্লাহর দয়া এবং মেহেরবানি মুমিনদের প্রতি। আমরা সেই মেহেরবানির সাক্ষী যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত আমরা হয়েছি। আল্লাহর নবী এসে দুনিয়াকে কি রকম পেয়েছেন দেখেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম হয়েছে, ইংরেজি সাল আমাদের সবার জানা আছে 570, কেউ কেউ বলেছেন 571। এটির মধ্যে তেমন কোনো পার্থক্য নাই আসলে, কারণ তখন ইংরেজি সাল এত কেউ গণনাও করতো না সেরকম অর্থে। এখন গণনা করে হিসাব করে বের করা হচ্ছে। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরবের মক্কা নগরীর কুরাইশ বংশে বনু হাসিম গোত্রে জন্মগ্রহণ করেছেন। আমরা জানি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাদার নাম আব্দুল মুত্তালিব, বাবার নাম আব্দুল্লাহ ইবনে আব্দুল মুত্তালিব, মায়ের নাম আমিনা বিনতে ওয়াহাব। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা এমন একটি সময় তার নবীকে দুনিয়াতে পাঠিয়েছেন যখন এর আগে প্রায় 540 বছর দুনিয়াতেই কোনো নবী ছিলেন না। কারণ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঠিক আগে দুনিয়াতে আল্লাহর যে নবী ছিলেন তিনি হচ্ছেন ঈসা আলাইহিস সালাম। ঈসা আলাইহিস সালামের জন্ম হয়েছিল 1 খ্রিস্টাব্দে, কারণ ঈসা আলাইহিস সালামের জন্ম থেকে ইংরেজি সাল হিসাব করা হয়। আর ঈসা আলাইহিস সালামের বয়স যখন 33 বা 32 বছর, তখন আল্লাহ তাবারাকা ওয়া তাআলা তাকে জিন্দা আসমানে উঠিয়ে নিয়ে গেছেন। কিয়ামতের আগে আবার পাঠাবেন তাকে, কিছু কাজ বাকি রয়ে গেছে সেগুলো আঞ্জাম দেওয়ার জন্য। এর মধ্যে একটি হচ্ছে দাজ্জালের ফিতনাকে খতম করা। তো ঈসা আলাইহিস সালামকে যখন উঠিয়ে নিয়েছেন আল্লাহ, তখন 32 কিংবা 33 খ্রিস্টাব্দ। আর আমাদের নবীর জন্ম হয়েছে 570 সালে। এই 32 কিংবা 33 সাল থেকে শুরু করে 570 সাল পর্যন্ত দুনিয়াতে কোনো নবী নাই। 1 2 নম্বর, আরবের জমিনে এরও আগ থেকে কোনো নবী নাই। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে জায়গায় এসেছেন, যে মক্কা শহরে, সেখানে সর্বশেষ যিনি আল্লাহর রাসূল এসেছিলেন তিনি হচ্ছেন ইসমাঈল আলাইহিস সালাম। প্রায় 4.5-5 হাজার বছর আগে, আমাদের নবীর জন্মে প্রায় 4.5 থেকে 5 হাজার বছর আগে। তো এই দীর্ঘ সময়কে বলা হয় ফাতরাতিম মিনার রুসুল, রাসূলদের শূন্যস্থান, রাসূলদের গ্যাপ। এই সময়ের মধ্যে রাসূল তো আসেন নাই, কিন্তু ইবলিস তো দুনিয়াতে ছিল। সে মানব জাতিকে যতটুকু গুমরাহ করা সম্ভব অলরেডি গুমরাহ করে ফেলেছে। আমার নবী এসে দুনিয়াকে পেয়েছেন অন্ধকার অবস্থায়, আর আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মধ্য থেকে যে ইলম আল্লাহ রাব্বুল আলামিনের জমিনে ছড়িয়ে পড়েছে, সেই ইলমের নূরে আল্লাহর জমিন নূরান্বিত হয়ে গেছে। এই জন্য আমাদের কাছে ইলম হচ্ছে সেই ইলম যে ইলম আমরা আল্লাহর হাবিব থেকে সংগ্রহ করেছি। ইলমের অনেক সংজ্ঞা আছে, জ্ঞানের অনেক সংজ্ঞা আছে। আমাদের কাছে জ্ঞানের সংজ্ঞা হচ্ছে আল ইলমু নূরুন মুক্তাবাসুন মিন আনওয়ারি মিসকাতিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইলম হচ্ছে সেই নূর, যে নূর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেরাগদান থেকে আমরা জ্বালিয়ে এনেছি। আপনি বলবেন কি আর এমন ইলম দিয়েছেন আমার নবী? হ্যাঁ, এটি যদি হিসাব করেন তাহলে আমি আপনাকে কিছু বিষয় বুঝিয়ে দেই। প্রথমে আমরা জেনে নেই আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সহ তৎকালীন আরবের বেশিরভাগ মানুষ ছিলেন উম্মি। উম্মি হওয়া, অনেকেই এই বিষয়টা বুঝতে পারেন না যে উম্মি হওয়াটি আমার নবীর মুজিজাগুলোর মধ্যে একটি মুজিজা। উম্মি মানে কি? উম্মি মানে হচ্ছে যাকে শিক্ষা দেওয়ার জন্য আল্লাহ পাক এই রকমের লেটার অক্ষর ব্যবহার করেন নাই, আল্লাহ সরাসরি তাকে দিয়ে দিয়েছেন। কারণ কি, অক্ষর শিখতে হলে তো একজন উস্তাদের কাছে শিখতে হবে। নবীর উস্তাদ হওয়া সম্ভব কেউ? কারণ তিনি নিজে বলেছেন বুইসতু মুআল্লিমান, আমি এসেছি মানব জাতির শিক্ষক হয়ে। আর আমার নবীর শিক্ষক কে? আমাকে জিজ্ঞেস করবেন না, আল্লাহকে জিজ্ঞেস করুন। আল্লাহ বলেছেন ওয়া আল্লামাকা মা লাম তাকুন তা'লাম ওয়া কানা ফাদলুল্লাহি আলাইকা আযীমা।
হে আমার নবী, আপনি যা কিছু জানতেন না আল্লাহ সব আপনাকে শিখিয়ে দিয়েছেন। এই হচ্ছে উম্মি হওয়ার মূল অর্থ। আমার নবীকে আল্লাহ রাব্বুল আলামিন কবিতা শিক্ষা দেন নাই। কুরআন শরীফে এসেছে সূরা ইয়াসিনের মধ্যে, ওমা আল্লামনাহু শিয়রা ওমা ইয়ামবাগি লাহু। আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন কবিতা শিক্ষা দেন নাই। কেন? কারণ নবী যদি কবি হতেন তাহলে মানুষ বলতো যে কুরআন শরীফে তিনি নিজে বানিয়ে কবিতা লিখে নিয়ে এসেছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনেও কখনো কবিতা বলেন নাই। এই জন্য কেউ তার উপর এই তহমত তুলে, এই অপবাদ তুলে টিকাতে পারে নাই। কারণ আরবে তো তখন বড় বড় কবিরা ছিলেন, তারা সবাই জানতো যে আমরা কবি, আর মুহাম্মদ কবি নন, কারণ তিনি কখনো কবিতা বলেন নাই, কবিতা লিখেন নাই। এভাবে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা তার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ইলম দেওয়ার ক্ষেত্রে এই ধরনের অক্ষর জ্ঞান ব্যবহার করেন নাই। আল্লাহ সরাসরি দিয়েছেন। কি জন্য? কারণ যদি অক্ষর জ্ঞান আল্লাহ ব্যবহার করতেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কারো কাছে পড়ে অক্ষর জ্ঞান শিখতেন, মানুষ মনে করত কোরআন শরীফ তিনি নিজের ঘরে বসে লিখে নিয়ে আসছেন। যেহেতু এটা চিন্তা করার আর সুযোগ নাই, কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে কখনো লিখেন নাই। অনেকেই বলবেন তাহলে আমরা যে শুনলাম আল্লাহর নবী চিঠিপত্র পাঠাতেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাতিব ছিলেন সাহাবীরা, তারা লিখতেন। আল্লাহর নবী বলতেন, তারা লিখতেন। এরকম একজন কাতিব হচ্ছেন যায়েদ ইবনে সাবিত রাদিয়াল্লাহু আনহু। তাই রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুজিজাগুলোর মধ্যে একটি মুজিজা হচ্ছে অত্যন্ত প্রজ্ঞাময়, অত্যন্ত সাবলীল ভাষায় আরবি ভাষার সর্বোচ্চ বর্ণনা শৈলী এবং সাহিত্যিক উৎকর্ষে পরিপূর্ণ কুরআনুল কারীম আল্লাহর নবী মানব জাতিকে দিয়েছেন। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো উস্তাদের কাছ থেকে আলিফ বা তাসা শিখেন নাই। যা কিছু আল্লাহর নবীকে ইলম দেওয়ার সব কিছু আল্লাহ তাবারাকা ওয়া তাআলা ডিরেক্টলি দিয়ে দিয়েছেন। এবার যিনি নিজে এই অক্ষর জ্ঞান স্কুলে পড়েন নাই, এই অক্ষর জ্ঞান যিনি নেন নাই কারো কাছ থেকে, তিনি যখন দুনিয়াকে নূরান্বিত করবেন, এটি বড় মুজিজা না? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াকে বিজয় করেছেন, অথচ আল্লাহর নবী জীবনে, তার নিজের জীবনে ইসলামকে বেশি দূরে দেখে যেতে পারেন নাই। শহর বলতে আল্লাহর নবী মোটমাট ৩-৪টা শহর বিজয় করেছেন। মক্কা মুকাররমা, মদিনা মুনাওয়ারা, তায়েফ, আরো ২-১টি শহর। আল্লাহর নবী দেখেন নাই বাংলাদেশে ইসলাম আসছে কিনা, এর আগে ইন্তেকাল করেছেন। আল্লাহর নবী দেখেন নাই ইরাক বিজয় হয়েছে কিনা, সিরিয়া বিজয় হয়েছে কিনা, আজকে যে আমেরিকা ইউরোপে ইসলাম পৌঁছে গেছে, আমার নবী দেখেন নাই। দেখার দরকার ছিল না। আমার নবী জানতেন যে এমন একটা বীজ বপন করে যাচ্ছি, ওই বীজ থেকে যে গাছ উঠবে, ওই গাছের ছায়া সারা দুনিয়া ছড়িয়ে পড়বে। এজন্য তিনি নিজে বলে গেছেন, শুনেন, বলে গেছেন, লা ইয়াবলুগান্না হাযাল আমর মা বালাগাল লাইলু ওয়ান নাহার। আমার এই ইসলাম দুনিয়ার সেই জায়গা পর্যন্ত পৌঁছাবে যেখানে রাত এবং দিন পৌঁছে যায়। এইটা হচ্ছে মুজিজা, যে না দেখে তিনি বলে গেছেন। আর আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল করার মাত্র 17 বছরের মধ্যে ইসলামের দ্বিতীয় খলিফা, ইসলামের গর্ব উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু খেলাফত কালে তৎকালীন পৃথিবীর যতটুকু জায়গায় মানুষের বসতি ছিল, এর অর্ধেকটুকু জায়গা ইসলামের ছায়াতলে আল্লাহ রাব্বুল আলামিন নিয়ে এসেছেন। এই হচ্ছে মুজিজা। রাসূলুল্লাহ দুনিয়াকে এসে কি পেয়েছেন? পেয়েছেন এরকম খারাপ অবস্থায় মানব জাতি আল্লাহর সাথে শিরিক করতে করতে এই পর্যায়ে পৌঁছে গেছে যে যে ঘরটি আল্লাহর খলিল, আল্লাহর বন্ধু ইব্রাহিম আলাইহিস সালাম বানিয়েছিলেন আল্লাহর তাওহীদের আদর্শের উপর, সেই ঘরের মধ্যে এই ইব্রাহিমের সন্তান আরব জাতি 360টা মূর্তি ঢুকিয়ে রেখেছে। কাবা এবং কাবার আশেপাশে 360টা মূর্তি। দুনিয়ার অন্য জায়গায় হলেও তাও কত সময়ের জন্য মানা যায়। এত নাফরমানেরা কাবা শরীফের আশেপাশে। রাসূলুল্লাহ এসে পেয়েছেন যে মানুষকে মানুষ হিসাবে দাম দেওয়া হয় না, মানুষকে কৃতদাস হিসাবে বেচাকিনা করা হয়। আল্লাহ নবী এসে পেয়েছেন কন্যা সন্তানের জন্ম নিলে পিতার মুখ কালো হয়ে যায়। কুরআন শরীফে আল্লাহ রেফারেন্স দিয়েছেন, যাল্লা ওয়াজহুহু মুসওয়াদ্দান ওয়া হুয়া কাযীব। আমরা জানি কোন কোন গোত্র এরকম ছিল যারা কন্যা সন্তানকে জীবন্ত কবর দিয়ে দিত, নাউযুবিল্লাহ। এই সমাজ পেয়েছেন রাসূলুল্লাহ। রাসূলুল্লাহ আরবদেরকে এইরকম নিচু অবস্থায় পেয়েছেন, এইরকম অসহায়, এইরকম দুনিয়ার মধ্যে আযাল্লা কওমিন, সবচেয়ে কি বলবো, নিকৃষ্ট নয় কিন্তু শব্দটা খুঁজে পাচ্ছি না, সবচেয়ে অপ্রয়োজনীয় একটা জাতি আরব। কি জন্য? কারণ তৎকালীন যুগে দুইটা বড় বড় সাম্রাজ্য ছিল, এখন যেরকম আমেরিকা, রাশিয়া, তখন ছিল রোমান সাম্রাজ্য আর
পারস্য সাম্রাজ্য, এরা জীবনেও কখনো আরবের উপর হামলা করে নাই। কারণ কি জানেন, তারা মনে করতো এখানে হামলা করে হুদাই মানে কিছু পাবো না, তো যেখানে হামলা করার কোনো ফায়দা নাই সেখানে সে হামলা করে নাই। মানে আরবরা এত পিছিয়ে পড়া জাতি ছিল, কেউ তাদের কাছে উপর হামলা করারও প্রয়োজন মনে করতো না। আর আল্লাহর নবী এই আরবদেরকে মানব জাতির ইমাম বানিয়ে দিয়েছিলেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াকে এসে কীরকম পেয়েছেন অনেকেই এটা জিজ্ঞেস করেন। আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে থাকার সময় একবার কথাবার্তায় ফাঁকে আমি যে হলে থাকতাম সেখানে কয়েকজন ভাই আসলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের বড় ভাই, মাঝে মধ্যে আসছেন, এরা এদের সাথে কথাবার্তা হতো। এরা অনেকেই আবার বামদারের রাজনীতি করেন, কমিউনিস্ট, অনেকেই আবার ইসলাম পছন্দ করেন না, অনেকে আবার সরকারি দল করেন, কেউ বিরোধী দল করেন, নানান কিসিমের মানুষ ছিলেন। তো এদের সাথে কথাবার্তা হতো আমার। তারা ইসলামের ব্যাপারে বিভিন্ন বিষয়ে প্রশ্ন করতেন, মাঝে মধ্যে জানার জন্য করতেন, মাঝে মধ্যে খুঁচা মারার জন্য করতেন। কিন্তু আমি খুঁচা নিতাম না নিয়ে সময় নিয়ে একটু চা খাইয়ে তাদেরকে বুঝিয়ে বলতাম। তো এই সময়ে অনেক কিছুর অভিজ্ঞতা হয়েছে। তো এই যে প্রশ্নটি বারবার আপনাদের সামনে আমি রাখছি যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াকে কি দিয়ে গেছেন, এই প্রশ্নটা কিন্তু তারা আমাকে প্রায়ই করতেন। তো আমি একদিন বলেছিলাম যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াকে অনেক কিছু দিয়ে গেছেন, কিন্তু যদি একটির কথা আমি বলি তাহলে বলতে পারি যে মানব জাতি এক আল্লাহর সাথে আরো বিভিন্ন খুদা, ঈশ্বর, ভগবান, গড ইত্যাদি ইত্যাদি মিলাতে মিলাতে 1 থেকে 3, 3 থেকে 5, 5 থেকে 360 থেকে হয়ে মানব জাতির মধ্যে এমনও সম্প্রদায় আছে যাদের খুদার সংখ্যা 333 কোটি পর্যন্ত পৌঁছে গেছে। এমনও ধর্ম আছে যেখানে ঈশ্বরের সংখ্যা 33 কোটি ছাড়িয়ে গেছে। তো আমার নবী কি করেছেন? আমার নবী বাকি সব খুদাকে খেদিয়ে মানব জাতিকে এক আল্লাহর সাথে দাঁড় করিয়ে দিয়েছেন। এর থেকে বড় আর কি করবেন? এর থেকে বড় আর কি করবেন? রাসূলুল্লাহ এসে পেয়েছেন আল্লাহর নবী ঈসা আলাইহিস সালামের অনুসারী যারা দাবি করে নিজেদেরকে খ্রিস্টান, এরা এত পরিমাণ গুমরাহ হয়ে গেছে, তারা নবী ঈসা আলাইহিস সালামকে আল্লাহর সরাসরি পুত্র বানিয়ে দিয়েছে। এবং তারা বলে আল্লাহ যেরকম গড খুদা, ঈসা আলাইহিস সালামও খুদা, নাউযুবিল্লাহ। এইরকম পেয়েছেন। আরো পেয়েছেন আরবের মুশরিকদেরকে, এরা বলে তাদের মূর্তি যেগুলা লাত, মানাত, উজ্জা, এগুলা হচ্ছে আল্লাহর কন্যা, নাউযুবিল্লাহ। আর আমাদের ভারতবর্ষে তো হিন্দু ধর্মের মানুষেরা ছিলেন, হিন্দু ধর্মে মানে ঈশ্বর বা ভগবানের সংখ্যা সবচেয়ে বেশি। ওই যে 33 কোটির কথা বললাম, ডক্টর রাধাকৃষ্ণ একজন ফিলোসফার ছিলেন সাউথ ইন্ডিয়া, তিনি তার বইয়ে লিখেছেন যে হিন্দু ধর্মে এমন অবস্থা হয়েছে বাড়তে বাড়তে খুদা সংখ্যা একসময় খুদার বাজার লেগে গেছে পুরো। তো রাসূলুল্লাহ এসে কি করেছেন? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসে মানব জাতিকে এই শৃঙ্খলাবদ্ধ অবস্থা থেকে মুক্ত করে স্বাধীন বানিয়ে এক আল্লাহর সামনে দাঁড় করিয়েছেন। নইলে যদি আপনি আমাকে একটু এবার চিন্তা করে দেখান, আপনার সন্তান অসুস্থ হয়েছে, তখন এক খুদাকে গিয়ে এক ভগবানকে গিয়ে সেজদা করতে হইতেছে। আবার বাচ্চার পরীক্ষা আরেক ভগবানকে সেজদা করতে হইতেছে। আবার দেখা যায় আপনার উদাহরণস্বরূপ চাকরি হচ্ছে না, তখন আরেক ভগবানকে সেজদা করতে হচ্ছে। প্রত্যেকটা ডিপার্টমেন্টের ভগবান আলাদা আলাদা, এটা কোনো অসুবিধা না। তো আমাদের এই অসুবিধা নাই। আল্লাহর নবী আমাদেরকে শিখিয়েছেন লা ইলাহা ইল্লাল্লাহ, একমাত্র আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। যত জরুরত আছে সব কিছু নিয়ে আমরা এক আল্লাহর সামনে সেজদায় পড়ে যাই। এর থেকে বড় মানব জাতিকে আর কিছু দেওয়ার নাই। আসলে মানব জাতি তার সৃষ্টিকর্তাকে ভুলে গিয়েছিল। মানব জাতি নিজের জন্য ভগবান বানিয়েছিল কাকে? সূর্যকে। দুনিয়াতে সবচেয়ে বেশি পূজা করা হতো সূর্যের। এমনকি খ্রিস্টানরা যে কি পালন করে না, ক্রিসমাস ডে, এই ক্রিসমাস বা তাদের বড়দিন যেটা, এটা এসেছে রোমানদের স্যাটার্নালিয়া উৎসব থেকে। তারা সূর্যের পূজা করত শীতের সময়। যখন রোমান সাম্রাজ্য খ্রিস্টান হলো, মুশরিক ছিল আগে, পরে খ্রিস্টান হয়ে গেল, তারা কি করলো আগের মুশরিকি উৎসবকে খ্রিস্টান ধর্মে পরিবর্তন করে ফেললো, খ্রিস্টান উৎসবে পরিবর্তন করে ফেললো। এই স্যাটার্নালিয়া থেকে এসেছে ক্রিসমাস। তো শয়তানের পূজা করা হতো, ছাগলের পূজা করা হতো, গরুর পূজা তো এখনো করা হয়, সাপের, গাছের, অনেক কিছু। অথচ আল্লাহ বলেছেন ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আমি নিজে আদম সন্তানকে সম্মানী বানিয়েছি। আল্লাহ আপনাকে সম্মানী বানিয়েছেন আর আপনি গরুর পায়ে গিয়ে সেজদা করতেছেন। তার মানে বোঝা গেল সম্মানটা আপনার ঠিক জুৎসই হয় নাই আর কি।
রাসূলুল্লাহ এখান থেকে আমাদেরকে মুক্ত করেছেন। অপরদিকে মানব জাতি নিজের বানানো মূর্তি, গরু, বাছুর এগুলোকে তো খোদা বানিয়েছে, অপরদিকে অন্য মানুষকে গোলাম বানিয়ে রেখে দিয়েছে। যিনি ধনী নয়, কোনো মর্যাদা নাই সমাজে তার। যিনি কালো, কোনো মর্যাদা নাই। যার পরিবার ছোট বা গোত্র ছোট, কোনো মর্যাদা নাই। আর এই তিনটাই ছিল বেলাল রাদিয়াল্লাহু আনহুর। একে তো তিনি গরিব ছিলেন, দ্বিতীয়ত তিনি আরবের কেউ ছিলেন না, তার পূর্বপুরুষ এসেছিল হাবশা থেকে, আফ্রিকা থেকে, আর তৃতীয়ত তিনি কৃতদাস ছিলেন। এই জন্য বেলাল রাদিয়াল্লাহু আনহু যখন ইসলাম কবুল করলেন, তখন হযরতে বেলাল রাদিয়াল্লাহু আনহুর উপর এই পরিমাণ জুলুম করা হয়েছিল। উত্তপ্ত মরুভূমির গরমের মধ্যে তাকে শুইয়ে বুকের উপর পাথর চাপা দিয়ে বলা হতো, বেলাল, আল্লাহকে অস্বীকার করতে বলছি না, থাকুক আল্লাহ, সাথে আমাদের দেবদেবীর নামটাও মুখে নিয়ে নাও। বেলাল বলতেন, আল্লাহু আহাদ, আল্লাহু আহাদ, আল্লাহ হচ্ছেন একা, একলা, আল্লাহর সাথে আর কেউ নাই। বেলাল রাদিয়াল্লাহু আনহুকে গলায় দড়ি দিয়ে মক্কার রাস্তায় টানাটানি করা হতো, এই শুধু ইসলাম কবুল করার কারণে। আরেকজন সাহাবী ছিলেন খাব্বাব ইবনুল আরাত রাদিয়াল্লাহু আনহু, তিনিও এরকম খুবই কমজোর, সমাজের খুব কমজোর শ্রেণীর মানুষ ছিলেন। তার মালিক যিনি, ওই মহিলা, কাফির মহিলা, তাকে আমার যদি বলতো বুক খাপে, তাকে দিয়ে নিজের হাতে আগুন জ্বালিয়েছে। সেই আগুন যখন উত্তপ্ত কয়লাতে রূপান্তরিত হয়েছে, তখন তাকে বলেছে, খাব্বাব, তুমি নিজের জ্বালানো এই আগুনের অঙ্গারের উপর শুয়ে পড়ো। তিনি শুয়ে পড়েছেন, তার চামড়া জ্বলে, তার চর্বি গলে পড়ে ওই আগুন ঠান্ডা হয়েছে। কয়েক বছর পরে যখন উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু মুসলমানদের খলিফা ছিলেন, উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহুর সামনে বসা খাব্বাব রাদিয়াল্লাহু আনহু, তখন খাব্বাব বুড়া হয়ে গেছে। উমর রাদিয়াল্লাহু আনহু জিজ্ঞেস করেছেন, খাব্বাব, আপনার কি মনে আছে যে আপনার উপর যে জুলুমটা করা হয়েছিল? তিনি বললেন, মনে আছে। আপনি কি বলছেন? এই বলে তার জামা যখন তুলে দেখালেন, তার পিঠের মধ্যে কিছু জায়গায় গোশত আছে, কিছু জায়গায় নাই, পুরো জায়গাটা জলে পুড়ে ভেতরে ঢুকে গেছে। উমর রাদিয়াল্লাহু চিৎকার দিয়ে কেঁদে ফেলেছেন। এই ধরনের মানুষকে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধুমাত্র দাসত্বের শৃঙ্খলা থেকে মুক্ত করেন নাই, বরং সমাজের এলিট ক্লাস যারা ছিলেন, আবু বকর রাদিয়াল্লাহু আনহু, আলী রাদিয়াল্লাহু আনহু, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমাজের দুর্বল শ্রেণী আর এলিট শ্রেণীর ভেদাভেদকে সরিয়ে প্রত্যেককে একই কাপড়ে এক আল্লাহর সামনে দাঁড় করিয়ে দিয়েছে। এমনকি যেদিন মক্কা শরীফ বিজয় করা হলো, সেদিন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবা শরীফকে পরিষ্কার করলেন। পরিষ্কার করলেন কিসের থেকে? ওই যে মূর্তির নাপাকি যেটা, ওইটা পরিষ্কার করলেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা শরীফ 13 বছর ইসলামের দাওয়াত দিয়েছেন, একটা মূর্তি ভাঙ্গেন নাই নিজের হাতে। আল্লাহর নবী মানুষের জেহেনকে পরিবর্তন করেছেন। সবচেয়ে বেশি মূর্তির মায়া যার মধ্যে ছিল, খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহু, তিনি সবচেয়ে বেশি মূর্তি নিজের হাতে ভেঙেছেন। আল্লাহর নবী নিজের হাতে মূর্তি ভাঙা লাগে নাই তো, যারা মূর্তি বানিয়েছিল রাসূলুল্লাহ তাদের জেহেনকে পরিবর্তন করে দিয়েছেন। ইসলামী দাওয়াতের একটি বড় কৌশল হচ্ছে হুট করে রিয়াকশন না করা। আমরা দুইটা জায়গায় ভুল করি দ্বীনি দাওয়াতের ক্ষেত্রে। আমরা যখন মানুষের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাই, তখন আমাদের মনে হয় যে এক দাওয়াত দেব আর সবাই কালিমা পড়ে সুবহানাল্লাহ মুসলমান হয়ে যাবে। এত সোজা না দুনিয়া। আমরা মনে করি দুনিয়ার বেনামাজিদেরকে একবার গিয়ে বলবো যে নামাজ আদায় করো, আসসালাতু খায়রুম মিনান নাওম, আর পরের দিন দেখা যাবে ওরা ইতান্নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা। জি না, এরকম হবে না। মেহনত করতে হবে, মাঝে মধ্যে এমন মেহনত করতে হবে যে মেহনতের ফল আপনার চোখের সামনে আপনি দেখবেন না, 3-4 জেনারেশনের পরে ফল আসবে। আর দ্বিতীয়ত, আমরা সব সময় অতিমাত্রায় রিয়াকশনারি হয়ে যায়। অথচ ইসলামী দাওয়াতের সূচনা লগ্নে যে দুটি সূরা নাজিল হয়েছে, সূরা মুজাম্মিল, সূরা মুদ্দাসসির, দুইটা সূরাই আল্লাহ রাব্বুল আলামিন তার নবীকে বলেছেন, হে আমার নবী, কাফিররা অনেক কথা বলবে, এখন দাওয়াত মাত্র শুরু করেছেন আপনি, অনেক কথা বলবে, সবর করুন, সবর করুন। বারবার বলেছেন সবর করুন। ওয়াসবির আলা মা ইয়াকুলুনা ওয়াহজুরহুম হাজরান জামিলা, আপনি তারা যা বলছে এগুলোর উপর সবর করুন এবং খুব সুন্দর করে পাশ কাটিয়ে চলে যান, জবাবও দেওয়ার দরকার নাই। এখন
এক সময় আমি আল্লাহ জিহাদের অনুমতি দেব, তখন জিহাদ করবেন, এখন না। এখন আপনার দরকার দাওয়াতের প্রয়োজন। আমরা ইসলামী দাওয়াতের ক্ষেত্রে এই ভুল করি, একবার দাওয়াত দেই মানুষকে, কেউ জানলো কি জানলো না, বুঝলো কি বুঝলো না, হুট করে হয় ফতোয়া চাপিয়ে দিই। ফতোয়াগুলো তো আমাদের তরবারির চেয়ে কম নয়। আর টাস করে মানুষকে কাফির বলে দেই, টাস করে মানুষকে মুনাফিক বলে দেই। অথচ কাউকে মুনাফিক বলা কত কঠিন, কাফির বলা যায়। কিছু কিছু কাজ করে মানুষ কাফির হয়েছে, কিন্তু মুনাফিক বলা এটা মনের অবস্থা। এটা আপনি মানুষের মনের মধ্যে থার্মোমিটার ফিট করে তো দেখতেছেন না যে ইমানের লেভেল কতটুকু। আমরা এরকম কাচির চেয়ে লম্বা আমাদের জিহ্বা, আর হুট করে ফতোয়া দিয়ে দিই। অথচ দাওয়াতের হক আদায় করা যদি কেউ করে থাকেন, তাহলে জিজ্ঞেস করুন আল্লাহর নবী নূহ আলাইহিস সালামকে। হযরতে নূহ আলাইহিস সালাম 950 বছর দাওয়াত দিয়েছেন, 950 বছর, কিছুই হয় নাই। মানুষ হাতে 14-15 জন মাত্র। তার নিজের ওয়াইফ, তার নিজের স্ত্রী ইসলাম কবুল করেন নাই। এই হচ্ছে নূহ আলাইহিস সালামের অবস্থা। তিনি নিজে আল্লাহর কাছে বলেছেন, রব্বি ইন্নী দাউতু কওমি লাইলান ওয়া নাহারা ফালাম ইয়াজিদহুম দুআই ইল্লা ফিরারা। আল্লাহ রাতের পরে রাত, দিনের পরে দিন আমি দাওয়াত দিয়েছি, এরা খালি পালায় যায়, আসে না আমার কাছে। তাহলে আপনি কিভাবে মনে করেন আপনার এক দাওয়াতে সব মানুষ আল্লাহ দিনের ছায়াতলে চলে আসবে, সব বেনামাজি নামাজি হয়ে যাবে, সব সুদকুর সুদ ছেড়ে দেবে? এত সোজা না। মেহনত করে যেতে হয়, দাওয়াত দিতে হয় শালীন ভাষায়, নম্র ভদ্র ভাষায়, বিনয়ের সাথে এবং যুক্তিসঙ্গত দলিলের সাথে, যুক্তিসঙ্গত কোরআন সুন্নাহ ভিত্তিক দলিলের সাথে। তাই যারা ইসলামী দাওয়াতের লাইনে কাজ করেন, হয় আপনি ওয়াজ করেন, নইলে আপনি রাস্তায় গিয়ে গিয়ে মানুষকে নামাজের দাওয়াত দেন, তাবলীগ করেন, যাই করেন না কেন, আপনাদের প্রতি আমার দুইটা অনুরোধ। রাসূলুল্লাহর জীবনকে আপনি একবার দেখবেন এখানে দুইটা জিনিস দাওয়াতের ক্ষেত্রে খুবই জরুরি। একটা হচ্ছে প্রথম দিকে হুট করে রিয়াকশন না করা। একবার মানুষকে একটা কথা বলবেন, মানুষ তো আপনাকে উল্টা জবাব দিবেই দিবে। আপনি যদি ঠাস করে একটা থাপ্পড় দিয়ে দেন, ওই দাওয়াতের ক্ষেত্র আর চিরদিনের জন্য বন্ধ হয়ে যাবে। আর 2 নম্বর, এত জলদি রিজাল্টের আশা না করা। এত জলদি রিজাল্ট আসে না, রিজাল্ট আসতে সময় লাগে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে দাওয়াত দিয়েছেন দিনের, এরা দাওয়াত কবুল করেছে, এরপরে হিজরত করেছেন। যখন মক্কা শরীফ বিজয় করেছেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা মূর্তির দিকে ইশারা করেছিলেন, ইশারা করে বলেছেন, ওয়াকুল জা আল হাক্কু ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। ওই মূর্তি থেকে শয়তান সরে গেছে, ওই মূর্তি আপনা আপনি পড়ে গেছে নিচে। এরপরে আর আল্লাহর নবীকে আর মূর্তি ফেলা, মানে মূর্তি ভাঙতেই হয় নাই। কারণ খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহু সবচেয়ে বেশি মূর্তি নিজ হাতে ভেঙেছেন, বাকিরাও 360টা মূর্তি শেষ এখানে। যখন কাবা শরীফকে আল্লাহর নবী আবার ইব্রাহিম আলাইহিস সালামের ওই আদর্শের উপর, ওই ডিজাইনের উপর ফিরিয়ে এনেছেন, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিন্তা করেছেন যে আমার বাবা ইব্রাহিম আলাইহিস সালাম যখন কাবা শরীফ বানিয়েছিলেন, তখন কি করেছেন? আল্লাহ তাকে বলেছেন, ওয়াজ্জিন ফিন-নাসি বিল-হাজ্জি ইয়াতুকা রিজালান ওয়া আলা কুল্লি দামিরিন ইয়াতিনা মিন কুল্লি ফাজ্জিন আমিক। ইব্রাহিম, তুমি আযান দাও। তোমার আযান শুনে মানুষ কেউ পায়ে হেঁটে, কেউ যানবাহনে চড়ে তোমার দিকে দৌড়ে আসবে, হজ করতে আসবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ইব্রাহিম আলাইহিস সালাম কাবা শরীফের উপরে উঠে আযান দিয়েছেন। কাবা শরীফ বাঁধানোর পরে আজকে আমার নবী, মক্কা বিজয়ের দিন আমার নবী চাচ্ছেন যে আবার কাবা শরীফ থেকে আল্লাহু আকবারের শব্দ বের হবে। এবার কে আযান দেবেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে আযান দেন নাই। বড় সিনিয়র কোন সাহাবী, অনেক সাহাবী আছেন, আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে বলতে পারতেন, ওমর রাদিয়াল্লাহু আনহুকে, উসমানকে, আলীকে, অনেককে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেছে নিয়েছেন সেই বিলালকে, যে বিলাল রাদিয়াল্লাহু আনহুকে এই মক্কার জমিনে কেউ মানুষের দাম দেয় নাই, ইসলাম এসে তাকে মুক্ত করেছে। ইসলাম কবুল করার জন্য যে বিলালকে মক্কার রাস্তায় রক্ত ঝরাতে হয়েছে, আল্লাহর নবী সেই বিলালকে বলেছেন, কুম ইয়া বিলাল ফাআজ্জিন লানা। বিলাল, তুমি যাও কাবার উপরে উঠে আমাদের জন্য আযান দাও। রাসূলুল্লাহ দুনিয়াকে পরিবর্তন করে দিয়েছেন। ইংল্যান্ডের একজন লেখক, তার নাম ছিল H.G. ওয়েলস। H.G. ওয়েলস খুব বিখ্যাত লেখক, মূলত সে সায়েন্স ফিকশনের বই লিখত, আর 2টা বই লিখেছে বায়োগ্রাফিক্যাল, ইতিহাসের বিভিন্ন বড় বড় ব্যক্তিবর্গকে নিয়ে। তো আমাদের নবীর জীবন সম্পর্কেও সে লিখেছে এবং খুবই গালাগালি করেছে, এবং মানে তসলিমা নাসরিন যেরকম সমালোচনা করেছে বা যেরকম অপবাদ দিয়েছে, সেও এরকম করেছে। সে আমাদের পক্ষের মানুষ নয়, বিপক্ষের মানুষ, এটা প্রথমে বুঝাচ্ছি। কিন্তু এক জায়গায় এসে এই লেখক, সে আর নিজেকে কন্ট্রোল করতে পারে নাই।
যখন সে বিদায় হজের খুতবা নিয়ে কথা বলছে, বিদায় হজে যে আল্লাহ নবী খুতবা দিয়েছিলেন, সেই খুতবায় রাসূলুল্লাহ বলেছিলেন, লা ফাদলা লি আরাবিয়্যিন আলা আ'জামিয়্যিন ওয়ালা লি আ'জামিয়্যিন আলা আরাবিয়্যিন ওয়ালা লি আহমারা আলা আসওয়াদা ওয়ালা লি আসওয়াদা আলা আহমারা ইল্লা বিত্তাকওয়া কুল্লুকুম বানু আদম ওয়া আদামু খুলিকা মিন তুরাব। আল্লাহ নবী বলেছিলেন, কোনো আরব, কোনো অনারব, কোনো কালো, কোনো ফর্সা, একজনের উপর অন্যজনের এইরকম কোনো মর্যাদা নাই, এগুলা শেষ, এগুলো চলবে না। মর্যাদা কেবল সেই ব্যক্তির যার মধ্যে তাকওয়া রয়েছে। এরপরে আল্লাহ নবী কি বলেছেন, কুল্লুকুম বানু আদম, তোমরা প্রত্যেকেই আদম সন্তান, ও আদামু খুলিকা মিন তুরাব, আর আদমকে আল্লাহ মাটি দিয়ে বানিয়েছেন। এই বক্তৃতা যখন ওই ব্যক্তি আলোচনা করছিল, এইচ.জি. ওয়েলস, তখন সে নিজে লিখেছে যে এরকম সুন্দর সুন্দর কথাবার্তা, সুন্দর সুন্দর ওয়াজ, যে মানুষ সমান, সবাই সমান, সবাই সবার ভাই, ওয়াজ তো করতে সুন্দর লাগে, তাই না? এরকম ওয়াজ তো অনেকেই করেছে, এবং সে যেহেতু খ্রিস্টান, তাই সে এটিও স্বীকার করেছে যে নবী ঈসা আলাইহিস সালামও এইরকম ওয়াজ করেছেন। এরপরে সে লিখেছে যে আমি এটা বলতে স্বীকার করতে বাধ্য হচ্ছি যে দুনিয়ার ইতিহাসে প্রথম ব্যক্তি ছিলেন মুহাম্মদ, যিনি এই ওয়াজ শুধু করে যান নাই, এগুলো সমাজে বাস্তবায়ন করে দেখিয়ে দিয়ে গেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আজিজুন আলাইহি মা আনিতুম হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রহিম। নবীর তিনটা কোয়ালিটি আল্লাহ এই আয়াতের মধ্যে বলেছেন। সূরা তাওবার শেষ দিকের যে আয়াতটি তিলাওয়াত করেছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, প্রথমটা হচ্ছে মুমিনদেরকে কষ্ট দেয় এমন সমস্ত বিষয় নবী বড় অপছন্দ করেন। 2 নম্বর হচ্ছে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুমিনদের জন্য এতটুকু দয়ালু যে তিনি মুমিনদের জন্য রাউফুর রহিম। আশ্চর্যের বিষয় হচ্ছে রাউফুর রহিম আল্লাহ তাবারাকা ওয়া তাআলার গুণবাচক নাম, আর আল্লাহ আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সেই গুণবাচক নাম দুটি নিজে দিয়ে দিয়েছেন। বলেছেন বিল মুমিনিনা রাউফুর রহিম, মুমিনদের জন্য নবী হচ্ছেন রাউফুর রহিম। এবার এই ব্যাপারে কিছু কথা বলতে চাই। প্রথমত, আমাদেরকে যে বিষয়গুলো কষ্ট দেয় নবী সেগুলো পছন্দ করেন না। কিভাবে? দেখেন, আপনারা যদি কিয়ামতের দিনের ঘটনা সংক্রান্ত হাদিসগুলো পড়েন, তাহলে বুঝতে পারবেন যে কিয়ামতের দিনের লেন্থ হবে 50,000 বছরের সমান। সেদিন সূর্য থাকবে, আমি নিজে বানিয়ে বলছি না, আল্লাহ নবীর হাদিস রয়েছে, সেদিন সূর্য থাকবে মানুষের মাথা থেকে মাত্র 1 মাইল দূরত্বে। এখন সূর্য মানুষের মাথা থেকে 15 কোটি মাইল দূরে, তবুও যে পরিমাণ উত্তাপ, আর যেদিন 1 মাইল দূরে চলে আসবে সেদিন কি পরিমাণ উত্তাপ হবে। সেই দিন দুনিয়ার তামাম মানব জাতি সেখানে থাকবে, তাই না? মুমিন কাফির সবাই তো থাকবে কিয়ামতের ময়দানে। সবাই